মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের শর্তে শুভেন্দুকে ধর্নার অনুমতি, বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের শর্তেই শুভেন্দুকে ধর্নায় অনুমতি, বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত হাইকোর্টের। নবান্নর কাছে শুভেন্দুকে ধর্নার অনুমতি হাইকোর্টের, তবে অনুমতি হাইকোর্ট দিলেও একাধিক শর্ত হাইকোর্টের। রাজ্যের শর্তে শুভেন্দু অধিকারীকে ধর্নায় অনুমতি, বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত। কি কি শর্ত দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফে জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, শুভেন্দু অধিকারী প্রায় 50 জন বিধায়ক নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে পরিস্থিতি খারাপ হচ্ছে তাই নিয়ে তিনি নবান্নের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসার অনুমতি চেয়েছিলেন। পুলিশ অনুমতি না দেওয়ার কারণে হাইকোর্টে মামলা করেন। বিচারপতি শুভ্রা ঘোষ আজকে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছেন। তবে নবান্ন চৌহদ্দির মধ্যে নয়, হাওড়া পুলিশ কমিশনারেটের ঠিক করা যে দুটি নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি জানানো যায়, এক নবান্ন বাস টার্মিনাস, নইলে মন্দিরতলা বাস স্ট্যান্ড। এক্ষেত্রে নবান্ন বাস টার্মিনাসও নয়, মন্দিরতলা বাস স্ট্যান্ড অর্থাৎ নবান্ন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, সেখানে 12x15 ফুটের মঞ্চ তৈরি করে সেখানে শুভেন্দু অধিকারীকে অন্য বিধায়কদের নিয়ে, যার সর্বোচ্চ জমায়েত সংখ্যা হবে 50, তারা অবস্থান বিক্ষোভ দেখাতে পারবেন বলে অনুমতি দিয়েছে। একই সঙ্গে কোনো মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, এছাড়াও কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। এর পাশাপাশি যাতে সাধারণ মানুষ, জনজীবন যেভাবে ওই এলাকা দিয়ে যাতায়াত করছে, রাস্তা যেখানে মঞ্চ হবে বাস স্ট্যান্ডে, তাদেরও যে কোনো সমস্যা না হয় সেটাও সুনিশ্চিত করার জন্য নির্দেশ জারি করছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এখন এই নির্দেশ মেনে কাল অর্থাৎ 16 তারিখ এই 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই অবস্থান ধর্ণা হবে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে এই নির্দেশ একেবারেই খুশি নয় শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ, যিনি মামলা করেছিলেন এই মামলা। তাতে এর পরবর্তী আইনগত বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ অর্ণব।